কোথাও কোনো গণ্ডগোলের কোনো মানে আভাস পাওয়া যায়, সঙ্গে সঙ্গে সেখানকার সেক্টর অফিসারকে জানানো হবে, সেখানকার অবজারভারের কাছেও মেসেজ চলে যাবে। সুতরাং এটা হচ্ছে একটা পরিবর্তন। দ্বিতীয় হচ্ছে যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স যেখানে সব জায়গায় প্রায় ডিপ্লয়েড হবে, এবং এদের গাড়ি সেটা জিপিএস ট্যাগিং থাকবে, যাতে কিনা ওরা কোথায় যাচ্ছে, ওরা আরবিট্রারিলি যেতে পারবে না, কোথায় যাচ্ছে সেটা আমরা এখানে কন্ট্রোল রুম থেকে দেখতে পারি, এবং সেইভাবে পুলিশ অবজারভাররা যাতে ইনস্ট্রাকশন তাদের দিতে পারে। এই দুটো খুব বড় মানে পরিবর্তন যেটা আছে এবারে। এছাড়া যেটা আছে সেটা হলো, যেটা আমাদের সিও সাহেব বললেন, যে আইনে যে যে কন্ডিশনে রিপোর্টের কথা বলা হয়েছে সেটা আমরা এবারে খুব স্ট্রিক্টলি অ্যাপ্লাই করব। যেখানে যেখানে মনে হবে যে পোল প্রসেসে মানে কোনো রকম ভায়োলেশন হয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি রিপোর্টের জন্য রেকমেন্ড করবো। আপনি জানেন অবজারভার যেখানে আসেন, দে আর অলসো আন্ডার ডেপুটেশন টু ইসিআই। অবজারভারকে যে ডিউটি দেওয়া হচ্ছে ও করতে হবে। এবার যে কমপ্লেন্ট সেল আমাদের হচ্ছে, যে ডেডিকেটেড কমপ্লেন্ট সেল হচ্ছে 24/7, যে ডিও অফিসে হচ্ছে, সিও অফিসে হচ্ছে, সব জায়গায় হচ্ছে, ওখানে কাছে এরকম কমপ্লেন্ট বি আসবে, দেন উই উইল ফলো অন দ্যাট অলসো। এখানে আমি বলছি না ইসিআই কাছে কমপ্লেন্ট গিয়েছিল, একজন অবজারভার ছিলেন এখানে, একটা জেলাতে ছিলেন, কিছু কমপ্লেন্ট এসেছিলো যে আমার রোল জানতে এসেছিলেন, যে আমাদের সামরি এসআইআর জন্য এসআইআর জন্য এসেছিলেন, ওনার কমপ্লেন্ট ছিল, ইসিআই ফাইন করলো 2, ওই দিনে ওনাকে উইথড্র করা হয়েছে এখান থেকে। এসব আমরা নাম বলছি না, জেলা বলছি না, যেটা আছে। তো এটা দেয়া অবজারভার, এটা নিয়ে কোনো ইন্ডিপেন্ডেন্ট অথরিটি আছে, নোবডি ইজ ইন্ডিপেন্ডেন্ট অথরিটি। এনি গভর্নমেন্ট সামেন্ট যেটা আছে, সিইও আছে, কেউ বি আছে, নোবডি ইজ ইন্ডিপেন্ডেন্ট অথরিটি। এভরিবডি ইজ সাপোজ টু ওয়ার্ক অ্যাজ পার দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস। নোবডিকে আমি এটা করবো না করবো আমার ডিসক্রিপশন আছে, দ্যাট ইজ নট দ্য কেস ফর ইলেকশনস। আপনার যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে আপনি না মানবেন, তো আপনার উপর তদারকি করার জন্য আপনার সুপিরিয়র অথরিটি আছে, করবে। অবজারভার আছে, নো অবজারভার আছে, যে বি আছে, যদি ওখানেই কমপ্লেন্ট আসবে, দায়বদ্ধ আছে, হি হ্যাজ টু আনসার দ্য ইসিআই। ও তো ইসিআই আইজ অ্যান্ড ইয়ার্স আছে, যদি ইসিআই আইজ অ্যান্ড ইয়ার্স যদি ঠিক হবে না, তো ইসিআই অপারেশন করবে, আর কি করবে। স্যার, আপনি বারবার বললেন যে কমিশনের তরফে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যদি কোনো জায়গায় সমস্যা হয় রিপোলের কথা। আপনি এক্সাম্পল ওয়াইজ বললেন যে কোনো জায়গায় যদি ওয়েবকাস্টিং না কাজ হয়, সেটার কি কোনো সময়সীমা রয়েছে যে ওয়েবকাস্টিং এতক্ষণ কাজ না, মানে কি কি ক্ষেত্রে হচ্ছে? সেটা ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। সাপোজ কোনো ভোট কাস্ট হয়নি ওই সময়, সাপোজ জানিয়ে দিয়েছে প্রেসাইডিং অফিসার ওয়েবকাস্টিং আমার চলছে না, আমি ভোট হতে দেবো না, 10 মিনিট বাদ আমাদের যে আছে প্রত্যেক সেক্টরে ওয়েবকাস্টিং যে আছে টেকনিক্যাল হ্যান্ড থাকবে, ও 5 মিনিট মধ্যে পৌঁছে যাবে, চলে যাবে। 10 মিনিট হয়ে গেছে, কোনো ভোট পড়েনি মাঝখানে, ঠিক হয়ে গেছে, প্রেসাইডিং অফিসার বললো ঠিক হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে সব ঠিক হয়েছে, মনিটরিং হচ্ছে আরও অফিসে, মনিটরিং হচ্ছে ডিও অফিসে, মনিটরিং হচ্ছে সিও অফিসে, আমরা দেখতে পাচ্ছি জেনুইন আছে, তো রিপোর্ট কেন হবে ওখানে? রিপোর্ট তো ওখানে হবে যেখানে আপনার দেখবেন কি ওয়েবকাস্টিং সঙ্গে লিঙ্কড আছে ইলিগাল অ্যাক্টিভিটি। যদি ইলিগাল অ্যাক্টিভিটি লিঙ্কড, তাহলে কেন হবে এটা? আমরা তো পাবলিককে হ্যারান করার জন্য নেই, আমরা পিওরিটি ইলেকশন জন্য আছি। কালকে 4টা পর্যন্ত পরে যেটা আছে, যদি আমরা দেখবো কোথায় গন্ডগোল হচ্ছে, তো আমরা ডাইরেক্টলি ইন্টারভিউ করতে পারি, যেটা আছে ইন্টারভিউ করবো আমরা। এটা যেটা আপনি বললেন, ওটা আমরা অলরেডি রিপোর্ট চেয়েছি সিপি থেকে, যে আপনারা এটা কেন হলো ইনসিডেন্ট যেটা আছে, ভাই সিএপিএফ ওয়াজ নট মোবিলাইজ, কোথায় সিএপিএফ ছিল না ছিল, আমরা চেয়েছি যেটা আছে। বাট আমাদের রোল যা আছে, আমরা স্ট্রিক্টলি অ্যাজ পার জুডিশন চলি, আফটার দ্য মডেল কোড অফ কন্ডাক্ট ইজ ইন ফোর্স। আমরা এসব দিই শুধু এইড অ্যান্ড অ্যাসিস্ট করার জন্য। ল এনফোর্সমেন্ট এজেন্সি, ল ইজ 100% স্টেট সাবজেক্ট, যে আপনার স্টেট সাবজেক্ট আছে, কনস্টিটিউশনে শিডিউল 7-এ ডিভাইড আছে, স্টেট লিস্ট, সেন্ট্রাল লিস্ট, কনকারেন্ট লিস্ট, এটা স্টেট সাবজেক্ট আছে। কিন্তু ইলেকশন সময় যখন এই মেশিনারি আন্ডার ইসিআই এসআইআই এবং ডেপুটেশন, তো ইসিআই রোল আসে, যখন আমাদের রোল এসছে ওই সময় আমরা আর ক্লোজলি এটা মনিটর করবো, দেখবো, অ্যান্ড আমরা অ্যাকাউন্টেবিলিটি ফেস করবো, এটা থাকা সত্ত্বেও কেন ইনসিডেন্ট হলো। যে ল এনফোর্সমেন্ট মেশিনারি আছে, আমাদের কাজ নেই ল এনফোর্সমেন্ট করা, কি 24 ঘন্টা আমরা দেখবো এখানে কি হলো না হলো। We will fix the accountability of the law enforcement agency. CFF दिया पड़े, আপনাকে সব दिया पड़े, এটা কেন হলো, why it happened,
গুপ্তা স্যার সুদীপ্ত সুদীপ্ত সিপির কাছে আমার একটা প্রশ্ন আছে স্যার আপনার नहीं पर आगे এটা হয়ে যাক সুদীপ্ত सर 112 करोड़ जो है सर, 112 शुद्ध करोड़ one at a time, no, otherwise I'll close the conference. সুদীপ্ত জানি পুদুচেরির ইলেকশনটা আগে অন্যান্য চারটের তুলনায়, কিন্তু এবারই প্রথম মানে এই সাম্প্রতিককালের মধ্যে যে প্রথম দফা নির্বাচন রাজ্যে তার 48 দিন আগে ইলেকশন নির্ঘণ্ট প্রকাশ করা হলো। এটা কি রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের উপর দাঁড়িয়ে নাকি অন্য কোনো কারণ রয়েছে, পিপল ভায়োলেন্স বা এই কারণে কি মনে হচ্ছে? কি কোশ্চেন কি আছে 48 দিন আগে ঘোষণা এত আগে ঘোষণা হয়েছে এত সো মেনি অনেক দেরিতে হলো নোটিফিকেশন অনেক পরে আছে পোল্ডে অনেক আগে স্যার প্রেস নোট হলো প্রেস মিট হলো না এটা যেটা এটা রিজন যেটা আছে এটা আমি বলতে পারবো না, এটা তো ইসিআই ডোমেন মধ্যে আছে, ওদের ফাইল মধ্যে আছে, আমি কৈফত চেতে পারি না। বাট এখানে যেটা আমি বুঝতে পারছি এডুকেশন অনেক কেস ফেস আছে, যদি এটা নিষ্পত্তি হয়ে যাবে তো এটা ভালো আছে না। ইচ অ্যান্ড এভরি পার্সন শুড গেট দ্য রাইট টু ভোট যদি আপনি এলিজিবল আছেন। আপনার এলিজিবিলিটি কিছু তো ভোটার লিস্ট মধ্যে এসে গেছেন, ওদের মধ্যেও চ্যালেঞ্জ হবে, কিছু কিছু নতুন আসবেন যেটা আছে 18 বছর হয়ে গেছে আগে হয়নি, ওরা চান্স পাবে ঢোকার জন্যে। কিছু এডুকেশন আছে যেখানে ডিসাইড হবে কি ওরা বাই জুডিশিয়াল অথরিটি যেটা আছে যে হাইয়েস্ট ইন দ্য ল্যান্ড আছে ওরা ডিসাইড করবে কি আপনি যোগ্য আছেন নেই আছেন, তো ওটাও টাইম পাচ্ছে। বাকি আর এক্স্যাক্ট রিজন কি আছে আমি বলতে পারবো না, পিপল ভায়োলেন্স বা এটাকে কন্ডাক্ট করা বা কন্ট্রোল নেওয়ার জন্য কোনো বিষয় থাকতে পারে? সেটা আমি বলতে পারবো না, क्योंकि যেটা আছে আই কান্ট টেল এক্স্যাক্টলি এটা কি রিজন আছে। অনেক যা ফেস্টিভ্যাল আছে ইয়ে আছে কি আছে আমি বলতে পারবো না কি কমিশন কী ফ্যাক্টর দেখলো। বাট এখানে ঠিকই আছে, কোনো প্রবলেম, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, क्योंकि আমাদের তো 7 তারিখ মধ্যে অ্যাসেম্বলি কনস্টিটিউট করতে হবে, 7 তারিখ आगे হয়ে যাবে। सर फ्री एंड फेयर इलेक्शन का वादा पहले भी इस स्टेट में हुआ है, लेकिन फिर भी जो हिंसा वाली जो घटना है वो देखा जा रहा है, तो इस बार कैसे जनता विश्वास करेगी कि इस बार कमीशन फ्री एंड फेयर इलेक्शन करवा के ही रहेगा? सर ये जरा हिंदी में अगर नहीं तो आप कैसा चाहते हैं आप बताइए कि नहीं सर, नहीं मैं आपसे पूछ रहा हूँ, आप बताइए कि विश्वास कैसे होगा, वही हम कर देंगे। तो जो आप स्टेप्स कहे हैं वही सर बोल दीजिए हिंदी में आप। भाई हम तो हिंदी में क्या बोले, आपको बोल ही दिया हमने कि आपका जो फ्री एंड फेयर पोल करने के लिए क्या हो सकता है। कमीशन ने 2 फेज में कर दिया, ठीक है ना, क्योंकि कमीशन देख रहा है कि यहाँ पे हो सकता है। आपका सेंट्रल पार्लियामेंट्री फोर्स भेज दिए थे पहले, आपकी रिस्पॉन्सिबिलिटी फिक्स कर दी कई लोगों की, आज ये प्रेस कॉन्फ्रेंस हो रहा है सब बोला जा रहा है। पब्लिक को 100% कॉन्फिडेंस होना चाहिए कि पब्लिक जो है जहाँ पे इच्छा है वोट करना चाहते हैं। भाई ये क्यों यहाँ पे ऐसी धारणा है कि नहीं कर सकते हैं, ये तो डेमोक्रेटिक राइट है। सब पॉलिटिकल पार्टी कह रही है एलिजिबल वोटर को आपको बात नहीं करना है, एलिजिबल वोटर को रखना है, तो सब पॉलिटिकल पार्टी ये भी बोल रही है कि एलिजिबल वोटर जो है उसको अपना फ्रेंचाइज एक्सरसाइज करना का राइट होना चाहिए। कोई पॉलिटिकल पार्टी तो नहीं बोल रही उसका राइट नहीं होना चाहिए। जब सब पॉलिटिकल पार्टी ये बोल रही है, हम लोग ये बोल रहे हैं, सब बोल रहे हैं, तो डर की बात क्या है फिर। 311 ये क्या है? 311 311 एक्ट जो आप जानते हैं कि आपका कॉन्स्टिट्यूशन में कुछ प्रोटेक्शन है गवर्नमेंट सर्वेंट्स के। आपका जो सिविल सर्विस है 309 से स्टार्ट होता है, 311 होता है कि आपका कुछ काम आप करते हैं अगेंस्ट नेशनल इंटीग्रिटी या अगेंस्ट सम दैट थिंग, उखाने आपका सो मोटो इंक्वायरी करके भी आपके अगेंस्ट एक्शन हो सकता है। ऐसा नहीं है कि पूरा प्रोसीजर आपको करना पड़ेगा, आपका उसमें वेल रिकॉर्ड करना पड़ता है, रीज़न सब करना पड़ता है उसमें। ऐसा नहीं है कि आपको पूरा डीपी करके 2 साल डीपी कंप्लीट करके एक्शन लेना पड़ेगा या कोर्ट में जाके करना पड़ेगा, आपको 2 साल लग रहा है 10 साल लग रहा है। उसमें सो मोटो भी आपका अगर ऐसे सीरियस कोई चीज़ होती है तो उसमें एक्शन हो सकता है। तो हर एक का रिस्पॉन्सिबिलिटी फिक्स किया जाएगा? नहीं, जिसकी रिस्पॉन्सिबिलिटी करने की जरूरत है उसका होगा। 112 करोड़ बहुत बड़ा सीजर है। कृपया बताएं कि 112 करोड़ क्या कैटेगरी कहाँ से वो आपको मिल जाएगा, वो आप ले लीजिएगा, वो आप ले लिया। Sir, I have one question, sir. What are the major criteria for the repoll in this election? What are the major criteria CEO of West Bengal and Election Commission is looking for the repoll? All the criteria which are there in the act, we cannot manufacture the criteria. Whatever in the act, whatever is notified by the ECI, we can't go on hearsay, we can't go on oral instructions. Whatever is notified, that can only be the reason for repoll. You can go through the RP Act 1951, you can go through the Election Conduct Rules 1961, and all the circulars and GOs of the Election Commission of India hitherto and in future. Repoll can only be ordered if a circumstance arises which falls squarely within these
rules and regulations. প্রিসাইডিং অফিসারের রিপোর্টটা সেখানে বাধ্যতামূলক রিপলের ক্ষেত্রে So who is the deciding authority? এটা তো আইনে, এটা আইনই বলে ভাই, কি এটা আইন বলে যেটা আছে কি প্রিসাইডিং অফিসার বলতে পারে কি আরও বলতে পারে। অ্যান্ড প্রিসাইডিং অফিসার আরও তো ঠিক আছে, কোনো ভুল বি হবে, উপর লেভেল থেকে সব ওয়েবকাস্টিং হচ্ছে, সব হচ্ছে, যখন প্রিসাইডিং অফিসার বলা হয়েছে এটা গন্ডগোল হচ্ছে, তোমার ভুলচুক হয়ে গেছে, তো ও তো রিপোর্ট দেবে। তারপরে ইট ইজ নট আ থিং দ্যাট থিং কোনো ডিসক্রিপশন আছে কি এখানে হচ্ছে আর আমি ছাড়তে পারবো।